আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মনোবাসনা পূর্ণ হওয়ার আমল। আমাদের অনেক রকম মনোবাসনা থাকে, মনের আশা থাকে। অনেকে বিদেশ যেতে চায়, অনেকে কাউকে ভালোবাসে বিবাহ করতে চায়, অনেকে টাকা পয়সার মালিক হতে চায়, অনেকে চাকরি বাকরি চায়, অনেকে ভালো পড়াশোনা করতে চায়। আমাদের অসংখ্য রকম মনের আশা আছে, মনোবাসনা রয়েছে। আজকের আমলটি করলে আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। তোমরা যখন সমস্যায় পতিত হও, তোমরা তো আমার সেই নাম নিয়ে আমাকে ডাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের সমস্যাগুলো দূরীভূত করে দিব। আপনারা স্ক্রিনে একটি নাম দেখতে পাচ্ছেন, ইয়া ওয়াহাব। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, যার অর্থ হচ্ছে হে মহান দানশীল। আপনি এই নাম নিয়ে যদি আল্লাহকে ডাকেন, অসংখ্য ফজিলত রয়েছে। বিশেষ করে মনোবাসনা পূর্ণ হবে, ধন সম্পদ লাভ হবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, দুঃখ দুর্দশা কমে যাবে এবং আপনার সমস্ত জায়গায় সুনাম প্রতিপত্তি অর্জন হবে। অনেক ফজিলত রয়েছে। তো আজকে বিশেষ করে কিভাবে আমলটি করলে মনোবাসনা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, আপনার স্বপ্ন পূরণ হবে, সেই বিষয়ে আমলটি বলে দিচ্ছি। এই আমলটি করতে হবে নীরবে, নির্জন জায়গায় বসে, যেখানে কোনো মানুষ নাই, অথবা যে কোনো একটা রুমের ভিতরে বসেও করা যাবে। খালি মস্তকে, অর্থাৎ মাথায় কিছু দেওয়া যাবে না, খালি মস্তকে বসতে হবে, মাথায় কাপড় বা টুপি দেওয়া যাবে না। একাকী রুমের ভিতরে বসতে হবে। হ্যাঁ, মাথায় কোনো কিছু দেওয়া যাবে না, খালি মস্তকে আমলটি করতে হবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন আমলের শুরুতে। তারপরে উক্ত দোয়াটি ইয়া ওয়াহাবু হাতকে মোনাজাতের মতো একত্রিত করবেন। তারপর আল্লাহর নামটিকে পড়তে থাকবেন, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। সম্ভব হলে হাতের ভিতরে তসবিহ নিয়ে নেবেন, মোনাজাতের মতো একত্রিত করে হাতে তসবিহ রাখবেন। হ্যাঁ, আর পড়তে থাকবেন ইয়া ওয়াহাবু। খুব ধ্যান খেয়ালের সহিত 101 বার পাঠ করবেন। পাঠ করে আমল শেষ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার মনোবাসনা, মনের যে আশা রয়েছে, আপনি যা চাচ্ছেন, এটা আল্লাহর কাছে আপনি খুব ধ্যান খেয়ালের সহিত, ইয়াকিনের সহিত বলবেন যে আল্লাহ, তোমার এই নামের ওসিলা করে তুমি তো অত্যন্ত দানশীল। তোমার ওয়াহাব নামের অর্থ হচ্ছে দানশীল। তুমি আমাকে দান করো, আমি এটা চাচ্ছি, আমার এই সমস্যা, আমার এটা মনের আশা, এটা মনের বাসনা, তুমি আমার এটা পূরণ করো। যে কোনো নেক উদ্দেশ্য ইনশাআল্লাহ পূরণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। আমলটি একাধারে 3 থেকে 7 দিন করবেন এবং আমলটি করা অবস্থায় গায়ে সুগন্ধি মেখে নেবেন। সাদা কাপড় পরিধান করে নিলে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। যত ধ্যান খেয়াল বিশ্বাস বেশি থাকবে, অত ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।